প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি পর্বে। এ পর্বে আলোচনা করবো অনুশীলনী 8 147 পৃষ্ঠার 5, 6, 7, 8 নম্বর অঙ্ক নিয়ে। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে অঙ্কগুলো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক ও কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ যে 5 নম্বর অঙ্কে বলছে নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। অর্থাৎ এখানে যে 4টি অঙ্ক আছে, 4টি অঙ্কই হচ্ছে মধ্যক নির্ণয়ের অঙ্ক। ঠিক আছে, এই 4টি অঙ্ক দেখো মধ্যক নির্ণয় করতে বলেছে। এক একটা এক এক রকম সংখ্যা দেওয়া আছে। তো আমরা অঙ্কগুলো করার আগে মধ্যক কি সেটা আমরা জানবো, তারপর আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো করব। ঠিক আছে, তো আমি এখানে একটা মধ্যকের সংজ্ঞা লিখে রেখেছি। দেখো মধ্যক বলছে প্রদত্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম সাজালে যে মান উপাত্তগুলো সমান দুই ভাগ ভাগ করে তাকে মধ্যক বলে। অর্থাৎ প্রদত্ত উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগ ভাগ করে, এখানে সমান দুই ভাগে ভাগ করে। মানের ক্রমানুসারে মানে ঊর্ধ্বক্রম আর অর্ধক্রম, অর্থাৎ ছোট থেকে বড় যে উপাত্তগুলো থাকবে সে উপাত্তগুলোকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজালে উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। তোমাদের একটি উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো যেখানে আমরা কয়েকটি সংখ্যা নিলাম, যেমন 4, তারপর 3, 7, 5, 9 এই সংখ্যাগুলো আমরা নিলাম। এখন এগুলোকে কি করব, আমরা মানের ক্রমানুসারে বা ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম বা ছোট থেকে বড়, বড় থেকে ছোট যাই বড় না কেন সাজাবো। সাজানোর পর এই উপাত্তগুলোকে সমান দুভাবে ভাগ করলে সেটা হচ্ছে মধ্যক। কিভাবে দেখো, তাহলে আমরা যদি ছোট থেকে বড় সাজাই, 3 নিলাম, 4 নিলাম, তারপর 5, তারপর 7, 9। তো এখানে দেখো এদিক থেকে হচ্ছে 2 ঘর বাদ, এদিক থেকে 2 ঘর বাদ। তাহলে দেখো সমান দুই ভাগে ভাগ করলাম, ভাগ করার পর যেটা থাকলো সেটা হচ্ছে মধ্যক। অর্থাৎ এখানে 5 হচ্ছে মধ্যক। অর্থাৎ যে সংখ্যাটা মধ্যখানে থাকবে সেটা হচ্ছে মধ্যক। তো এটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে। যদি এখানে জোড় সংখ্যা থাকতো কি হতো, যেমন এখানে 5টি সংখ্যা আছে, কথার কথা যদি আমি আরেকটি সংখ্যা এখানে বাড়িয়ে দিতাম তখন কি হতো, ঠিক আছে না? তখন আমাদের কিভাবে আসতো, ধরো যা বাসা এলাম 3, 4, 5, 7, 8, 9, তাই কি না? তখন আমরা কি করতাম, এই পাশ থেকে 2টা, এই পাশ থেকে 2টা রেখে দিয়ে মধ্যখানে যে 2টা থাকতো এই দুটাকে যোগ করে 2 দা ভাগ করে যা পাবো সেটা হবে মধ্যক। তাহলে এই দুটা যোগ করলে কত, 12, 2 দা ভাগ করলে কত হচ্ছে 6, তখন 6 হতো মধ্যক। ঠিক আছে, তো এগুলো বের করার কিছু নিয়ম আছে, আমি অঙ্কে তোমাদের শিখিয়ে দেবো। তোমাদের বেসিক একটা ধারণা দিলাম যে মধ্যকটা কি এবং কিভাবে সেটা বের করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। বিজোড় হলে এখানে কিন্তু সূত্র আছে, ঠিক আছে? বিজোড় হলে একরকম সূত্র আর জোড় হলে একরকম কিন্তু সূত্র, অর্থাৎ নিয়ম যেটা বলছি যে জোড় হলে একরকমভাবে বের করতে হবে আর বিজোড় হলে আরেক রকম করে বের করতে হবে। তো অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ, তোমরা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবা। তাহলে সংখ্যার মানে বুঝতে পারছো যে প্রদত্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে বা ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যেভাবে সাজাও না কেন সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। অর্থাৎ দেখো এদিক থেকে সমান দুই ভাগে ভাগ করেছে, মধ্যখানে এটা আবার সমান দুই ভাগে দিকে ভাগ করেছে, মধ্যে দুটা সংখ্যা আছে, এই দুটাকে যোগ করে 2 দা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মধ্যক। চলো আমি তোমাদেরকে খাতা কলম অঙ্কটি করাই, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। তাহলে এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে 5 নাম্বার নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। সবই মধ্যক, দেখার কিছু নাই, শুধু দুইটা নিয়ম এখানে, জোড়ের একরকম বিজোড়ের একরকম। আমি তোমাকে যদি এই প্রথম দুটা করে দিই তোমাদের, তাহলে তোমরা পরের দুটা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তো চলো আমি প্রথম অঙ্কটা করে দিই, তাহলে তোমরা ধারণা পেয়ে যাবা। তো এখানে তোমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে প্রথমে আমরা কি করব, মানের ক্রম অনুসারে সাজিয়ে নিব, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নিব। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিলাম যে সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নিলাম সংখ্যাগুলোকে। যে সবচাইতে ছোট সংখ্যা ছিল 6, 7, 8, এবার পর্যায়ক্রমে আমরা ছোট থেকে বড় সাজালাম। এখন দেখবো আমরা এখানে সংখ্যাগুলো জোড় আছে নাকি বিজোড় আছে। তার দেখি কি আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে এখানে 9টি সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে বিজোড় হলে একরকম, জোড় হলে আরেক রকম। তাহলে চলো বিজোড় হলে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় তোমাদের দেখিয়ে দিই। তো এখানে একটি কথা লিখতে হবে যে এখানে সংখ্যাগুলোর সংখ্যা 9 যা বিজোড় সংখ্যা। তো কথাটি আগে লিখে নিই।
তাহলে লিখে নিলাম যে এখানে সংখ্যাগুলোর সংখ্যা 9 যা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় হলে কিভাবে নির্ণয় করতে হবে মধ্যক, তাহলে এখানে লিখি মধ্যক সমান, এখানে একটা সূত্র আছে বিজোড় হলে, যে সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে যখন বিজোড় হবে তখন কিভাবে, মধ্যক সমান সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। এই যে এটা ভগ্নাংশ দেখছো, ভগ্নাংশ মানে কিন্তু ভাগ, অর্থাৎ সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ হচ্ছে 2। এভাবে করলেই আমরা কি পেয়ে যাব, মধ্যক পেয়ে যাব। তো কিভাবে দেখো, তাহলে এখানে সংখ্যাগুলোর সংখ্যা কত, 9 যোগ 1 ভাগ হচ্ছে 2। আর এখানে একটা জিনিস দেওয়া যে তম পদ, ঠিক আছে, যে মধ্যক সমান সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ, অর্থাৎ সংখ্যাগুলোর সংখ্যার সাথে 1 যোগ করে আবার 2 দিয়ে ভাগ করে যেটা পাবো তততম পদটা হবে কি, মধ্যক। ঠিক আছে, এটা সরাসরি কিন্তু সংখ্যাগুলোর সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা কিন্তু সরাসরি মধ্যক না, ঠিক আছে, সেটা হচ্ছে কততম মধ্যকটা আছে সেটা আমরা পাবো। ঠিক আছে, যেমন দেখো এখানে যোগ করলে কত হবে, 10, 2 ভাগ করলে হচ্ছে 5, অর্থাৎ এগুলো তম পদ, এততম পদ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পেলাম, 5তম পদ পেলাম, অর্থাৎ এটা কিন্তু মধ্যক না। এখন এই 5তম পদে কত নাম্বার সংখ্যাটা আছে সেটা আমাদের মধ্যক হবে, বুঝতে পারছো? 5তম পদে কত সংখ্যা আছে, তাহলে আমরা কি করব, এদিক থেকে গণনা শুরু করব, 5 পর্যন্ত যাব। 5-এর ঘরে যেটা থাকবে, যততম পদ থাকবে সেটা হবে মধ্যক, অর্থাৎ 1, 2, 3, 4, 5, এই যে আমরা এখানে পাচ্ছি। তোমরা এদিক থেকে যদি গণো তাও কিন্তু এখানে আসবে 1, 2, 3, 4, 5। যেদিক দিয়ে গণনা কেন, মধ্যক কিন্তু একই হবে। এই 5 দিয়ে গণো আর এই 5 দিয়ে গণো, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এই যে এটা হবে মধ্যক। ঠিক আছে, এটা মধ্যক হবে। তাহলে 5তম পদ কত, 10, তাহলে এখানে 10 হচ্ছে মধ্যক। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে কি বললাম, মধ্যক সমান সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ, যেটা ক্যালকুলেশন করে এখানে পাবো, তততম পদটা হবে এখানে মধ্যক। এটা হচ্ছে বিজোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র। তো চলো পরেরটা দেখি, পরেরটা সম্ভবত জোড় আছে, তাহলে আমরা জোড় দিয়ে শিখবো কিভাবে বের করতে হয়। তো এবার দেখো, তাহলে 6 নাম্বার বলছে নিম্নলিখিত উপাত্ত সময়ের মধ্যক নির্ণয় করি। এখানে কয়টি সংখ্যা আছে আগে আমরা দেখে নিই। সব কিন্তু এলোমেলোভাবে আছে, আমাদের প্রত্যেকটাকেই সাজিয়ে নিতে হবে কিন্তু। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে জোড় আছে। তাহলে বিজোড় শিখলাম, এবার জোড় শিখবো। তাহলে বিজোড় আর জোড় এই দুটাই কিন্তু মধ্যক নির্ণয়ের নিয়ম তোমাদের বইয়ে। ঠিক আছে, তাহলে এই নিয়মটা করে নিলে তোমরা বাকিগুলো দুটা তো পারবা, সঙ্গে সঙ্গে যতগুলো অঙ্ক মধ্যক আর প্রচুরক নির্ণয় করতে দেখ এরকম সাইজের সবগুলো তোমরা পারবা। তো চলো আমরা অঙ্কগুলো করে দিই এবং মানের ক্রম অনুসারে সাজিয়ে নিই। তাহলে দেখো আমরা উপাত্তগুলোকে কোন অনুসারে সাজিয়ে নিলাম, যে সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই, তাহলে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। তাহলে এখানে কি আছে, জোড় সংখ্যা আছে কয়টি, 10টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি জোড় সংখ্যা আছে। তাহলে আমরা আবার লিখে নেব যে এখানে সংখ্যা হলো সংখ্যা 10, যা জোড় সংখ্যা লিখবো এবার। ঠিক আছে, তাহলে লিখে নিলাম যে এখানে সংখ্যাগুলোর সংখ্যা 10, যা জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা শিখলাম। এবার জোড় হলে কি হবে, তাহলে যখন এখানে জোড় হবে তখন এই সংখ্যাটাকে তোমরা সব সময় 2 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, এটাও কিন্তু একটা সূত্র আছে, বড় সূত্র। তো এখানে তোমাদের সূত্র দিয়ে করাবো না, এভাবে মনে করি যে সহজ হবে। তো সূত্রটা এমনি তোমাদের লিখে দিই। এই যে এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। তোমরা বড় ক্লাসে যখন উঠবা তখন এই সূত্রটা থাকবে, যে মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 অর্থাৎ 2 যোগ 1 তম পদ ভাগ হচ্ছে 2। ঠিক আছে, আমরা যখন মধ্যক করলাম তখন কি করলাম, বিজোড় যদি হতো তখন আমরা সূত্র লিখলাম এটা, যোগ 1 তম পদ। ঠিক আছে, এটা হচ্ছে বিজোড় হলে, আর এটা হচ্ছে তোমার জোড় হলে, যদি উপাত্তগুলো জোড় হয়। ঠিক আছে, তো আমি মনে করি তোমাদের জন্য এই সূত্র দিয়ে করলে কঠিন হয়ে যাবে, সূত্র মুখস্থ রাখতে হবে। আর সূত্র ছাড়া করলে কিছু মুখস্থ রাখতে হবে না, জাস্ট নিয়ম দেখলে তোমাদের হয়ে যাবে। তো আমি সূত্র দিয়ে না, এখন আমি এভাবে করাবো। আমি মনে করি সূত্র ছাড়াই তোমাদের জন্য সহজ হবে। তো কিভাবে দেখো, তাহলে এখানে যে সংখ্যাটা পাবো সে সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 10কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 5। এই যে 5 পেলাম, তাহলে এখন এই 5 যে পেলাম, এই 5তম পদ আর জোড় হলে 5-এর পরে আরেকটা যে সংখ্যা পাবো,
অর্থাৎ যখন আমাদের উপাত্তগুলো জোর হবে তখন এই 2 দিয়ে ভাগ করে আমরা যা পাবো, যে সংখ্যাটা পাবো, তার পরবর্তী আরেকটি সংখ্যা ধরে ওই দুইটি পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যক হবে। এখানে কত পেলাম? 5 পেলাম। তাহলে 5-এর পরে কত আছে? 6। অর্থাৎ পঞ্চম ও ষষ্ঠ পদের যোগফলকে 2 দ্বারা ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে মধ্যক। বুঝতে পারছো কি বললাম? যে এখানে 5 এবং 5-এর পরে একটি পদ হচ্ছে 6, অর্থাৎ 5 ও 6তম পদ যোগ করে এদেরকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যক পাবো। যেমন দেখো 5তম পদ কোনটা? 1 2 3 4 5 এটা, আর 6তম পদ কোনটা? এটা। তার মানে এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে মধ্যক। তো এটা নিয়ম আছে, কিছু লিখে করতে হবে। তাহলে আমরা এখানে লিখব, তাহলে এখানে লিখলাম যে এখানে মধ্যক হবে পঞ্চম ও ষষ্ঠ পদের মধ্যবর্তী সংখ্যা। এর জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে যা পাবা তারপরে একটা সংখ্যা ধরে ওই দুটা সংখ্যার যোগফল। আর মধ্যবর্তী সংখ্যা মানে কি? এই যে বললাম দুইটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করা মানে মধ্যবর্তী সংখ্যা। বুঝতে পারছো? এখন আমি যদি 4 আর 2 যোগ করি 6 হলো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। এটা হচ্ছে মধ্যবর্তী সংখ্যা। সেই রকম 5 এবং 5-এর পরবর্তী যে সংখ্যাটা থাকবে ওই দুটা সংখ্যাকে অর্থাৎ পদকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। এটাকে বলছে মধ্যবর্তী সংখ্যা। ঠিক আছে? তাহলে এখন লিখবো অতএব মধ্যক সমান, তাহলে কি বললাম? এই যে পঞ্চমতম পদ যোগ হচ্ছে ষষ্ঠতম পদ ভাগ হচ্ছে 2। মধ্যবর্তী মানে কি? 2 দিয়ে ভাগ, যে প্রথমে বললাম। তাহলে এখানে পঞ্চম আর ষষ্ঠ পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি? মধ্যক। তাহলে এখানে পঞ্চম পদ কত? 1 2 3 4 5 এটা, আর ষষ্ঠ পদ হচ্ছে এটা। এদিক থেকে যদি গণো তা হবে 1 2 3 4 5, আর এটা হচ্ছে 6। ঠিক আছে? তাহলে এখানে 1050 যোগ হচ্ছে 1100 ভাগ 2। ঠিক আছে? এখানে কিন্তু আর পদ লেখার দরকার নাই। বিজোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু এখানে পদ থাকবে, আর এখানে কিন্তু এটার ক্ষেত্রে পদ হয়ে গেছে। ঠিক আছে? আর এই পদের মানগুলো পেলাম 1050 আর 1100, তাই এখানে কিন্তু আর পদ লেখার দরকার নাই। এখন যেহেতু আমরা যোগ করি তাহলে কত হচ্ছে দেখো? 2150 ভাগ 2। এখন 2150কে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে কি? মধ্যক। তাহলে যদি আমরা এখানে ভাগ করি, দেখো কত হবে? ভাগ করে দেখাই, যদিও তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে, ক্যালকুলেটারে তোমরা দেখে নিতে পারবা যে 2 1 কে 2 1, এই যে 1 ঘর নামাইলাম, হচ্ছে না, আরেক ঘর নামাইলাম, তার জন্য এখানে একটা শূন্য। এখানে 7 দেবো না কত? 14। 5 থেকে 4 বাদ দিলে 1, 1 থেকে বাদ দিলে 0, এই 0 হবে 5 দেবো না 10। তাহলে কত পেলাম? 1075। অর্থাৎ এখানে মধ্যক হবে কত? 1075। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝেছো। তাহলে দেখো একই রকম অঙ্ক, জোর হলে এই পদ্ধতি, বিজোড় হলে এই পদ্ধতি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝে গেছো। আমি আশা রাখি যে তোমরা পরের 2টা অঙ্ক করতে পারবা। তো যেহেতু একই রকমই অঙ্ক, আমি তোমাদের জাস্ট অঙ্ক 2টা করে দিই, তোমরা উঠিয়ে নিবা। ঠিক আছে? তাহলে দেখো যেহেতু 2টা অঙ্ক একই রকমই, জাস্ট আমি করে দিলাম, তোমরা যদি করতে না পারো তাহলে দেখে নিবা। ঠিক আছে? যে আবারও সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজালাম। এখানে সংখ্যাগুলোর সংখ্যা দেখতে পাচ্ছি আমরা 11টা আছে, যা বিজোড় সংখ্যা। তাহলে মধ্যক সমান বিজোড় নির্ণয় সূত্র রেখে দিবা যে সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 যে তম পদ। তাহলে এখানে দেখো 11-এর সাথে 1 যোগ করে 12, 2 দিয়ে ভাগ করলে 6, তার মানে আমাদের 6তম পদটা হবে মধ্যক। তাহলে দেখো গণ 1 2 3 4 5 6, এই যে আমরা এখানে পাচ্ছি 16। ঠিক আছে? এটা হবে আমাদের মধ্যক। তাহলে এখানে 16 হচ্ছে মধ্যক। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে? তো পরেরটা দেখো। তো পরেরটা জোড় সংখ্যা আছে, আমরা আবারও ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এখানে 16টি সংখ্যা আছে। ঠিক আছে? এখানে সংখ্যাগুলোর সংখ্যা 16, যা জোড় সংখ্যা। তাহলে যে পূর্বের মতো আবার কী করবো? 2 দিয়ে ভাগ করবো, তাহলে 8। তাহলে 8তম আর 8-এর পরে কত? 9, 9তম, অর্থাৎ 8তম ও 9তম পদের মধ্যবর্তী সংখ্যা হবে কি? মধ্যক। ঠিক আছে? মধ্যবর্তী মানে কি? 2 দিয়ে ভাগ। তাহলে লিখলাম মধ্যক সমান 8তম পদ যোগ 9তম পদ ভাগ হচ্ছে 2, অর্থাৎ এটা মানে ভাগ। তাহলে 8তম পদ কত? 9তম পদ কত? দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে 8তম পদ আছে এটা, আর 9তম পদে আছে এটা। তার মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যক পেয়ে যাব। তো এখানে দেখো 14 আর 15 যোগ করলে হচ্ছে 29। তাহলে 29কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 14.5। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো।
তো আজকে এই পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।